কৃষ্ণ, রাধে রাধে। যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে। কিন্তু যদি আপনি কুকর্মে করে থাকেন, কোনো রকম ছলনা করে থাকেন, এই ধন লাভ করেন, তার জন্য 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতে হবে। সবথেকে বেশি আমি লাভ করব, আমি আরও চাই, আরও বেশি চাই, আরও বেশি পেতে চাই, এটাই হলো লোভ। লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলুন। অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ। যদি আপনি নিজেকে ক্ষমা না করতে পারেন, তাহলে আপনার জীবনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হবে। এটা খুব জরুরি। এই মন হলো শরীরের সারথি। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূরণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনে শান্তি বাড়বে। ততটাই শক্তিশালী থাকুন যতটা বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে। দেখুন, আমি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আপনি শ্রেষ্ঠ আর কেউ নয়, এটা আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। অহংকার মানুষের পতনের মূল। তাই কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেললেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, শুধু একটা পাতা ছিঁড়ে ফেলে। ঠিক সেই রকম আমাদের সম্পর্ক। সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে সঠিকভাবে সেই ভুলকে ভুলে যাওয়াই